বাংলায় বলো, মানে ইন্টারপ্রেট করবো অন্য কেউ। তো তারা 5 মিনিট করে বাংলায় বলছে, অন্য একজনে ট্রান্সলেট করে দিচ্ছে। আমি শুনতেছি ও যা বাংলায় বলল, আর সেকেন্ড যিনি এটার অনুবাদ করছেন তার 50%ও ঠিক মতো ওই মেসেজটা যাচ্ছে না। এত কষ্ট সে রাজপথে করছে, সে যা দেখছে তা বলছে, ঠিক মতো মেসেজ পৌঁছাচ্ছে না। এই বাকি 8 জনের কর্নারে বসা ছিলাম আমি। সর্বশেষ আমি আবার একমাত্র ইংলিশে বললাম যে ইংলিশটা ওদের পছন্দ হয়েছে। এর মানে দেখেন, এবার পার্সেন্টেজে হিসাব করেন। এই যে বাংলাদেশের সব থেকে বাজে কথা হলো, 90% মুসলমানের দেশে এই 90% যে তাকে বোকা বানাই রাখে সে বোঝে না। আমি তো বলি, এই 90% না হয়ে যদি 9% হতো, তাইলে অন্তত মাইনরিটি হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাইতাম। এখন এই 90%-এর গল্প করতে করতে সে কালচারালি 9% মাইনরিটি, সে পাওয়ার পলিটিক্সে মাইনরিটি, কিন্তু সে নিজেই চিল্লাই বলে হ্যাঁ আমি 90%। ভাই 90% কোথায়? তোমার 9% স্ট্রিক কোথাও আছে? নাই তো। তো থাকার জন্য কি লাগবে? সেই স্কিল। খেয়াল করেন, এই 8 জনের মধ্যে বাকি 2জন যারা অন্য ঘরানার, তারা 2জন আর 200 সমান ইফোর্ট দিল ইংলিশে বলে। আর এই পাশের 8 জন, এই 8 জনের মধ্যে একজন বললো, বাকি কেউ বলতে পারলো না। এর মানে হলো স্কিল ইজ দ্য প্রবলেম। আমাদের অনেক ভাই বোন, আমরা যখন প্রোগ্রাম করি, এসে বলে ভাই লাগে জীবন দিয়ে দেব। এইটা যে কেউ হিপোক্রেসি করে বলে তা না, আসলে সে জীবন দিতে চায়। কিন্তু আল্লাহ